হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে 19শে ফেব্রুয়ারি 2021-এর সাপ্তাহিক চাকরির পত্রিকাটি আপনারা যে যেখান থেকে দেখতেছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনাদের সকলের দয়ায় আমিও ভালো আছি। তো চাকরির পত্রিকাটি শুরু করার আগে যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে মোস্ট ওয়েলকাম। তো গাইস, আজকে শুধুমাত্র আমি চাকরির যে মূল মূল টপিকসগুলো অর্থাৎ শিরোনামগুলো রয়েছে এগুলো তুলে ধরবো, এবং এর সাথে যে পদের নামগুলো রয়েছে সেগুলো তুলে ধরবো। তো এখানে প্রথমে রয়েছে জনতা ব্যাংক লিমিটেডের চাকরি, পদসংখ্যা 19 জন, অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার 3 জন, অ্যাসিস্ট্যান্ট সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর 10 জন, 3 নম্বর রয়েছে অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর 6 জন। তো বিস্তারিত জানার প্রয়োজন থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। বাকরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে চাকরি, তো এটা হলো যারা ডিপ্লোমা করেছেন বিশেষ করে কম্পিউটার, ইলেকট্রিক্যাল, সিভিল ইঞ্জিনিয়ারিং তারা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে প্রথমে রয়েছে সহকারী প্রকৌশল সহকারী ব্যবস্থাপক, কারিগরি 22 জন, সিভিল ইঞ্জিনিয়ার 6 জন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার 9 জন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং 3 জন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং 2 জন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং 2 জন। বেতন রয়েছে 22,000 থেকে 53,000 60 টাকা পর্যন্ত। 2 নম্বর হচ্ছে সহকারী ব্যবস্থাপক সাধারণ ট্রেডে 13 জন, 3 নম্বর হচ্ছে সহকারী ব্যবস্থাপক হিসাব রাজস্ব নিরীক্ষা 14 জন। বিস্তারিত 3 পাতা রয়েছে, পরবর্তীতে নিয়ে যাচ্ছি। এরপর রয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের চাকরি, পদসংখ্যা 76 জন। যারা আপনারা আবেদন করতে চান আবেদন করতে পারেন। তো এখানে পদের নাম রয়েছে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান 4 জন, বেতন রয়েছে 11,000 থেকে 26,590 টাকা। 2 নম্বর রয়েছে প্রধান সহকারী 4 জন, 3 নম্বর হচ্ছে হিসাব রক্ষক, 4 নম্বর হচ্ছে স্টোর কিপার, 5 নম্বর রয়েছে ক্যাশিয়ার, 6 নম্বর রয়েছে ইলেকট্রিশিয়ান। তো দেন রয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের চাকরি, পদসংখ্যা 40 জন, এবং 40 জনে কিন্তু সিকিউরিটি গার্ড পদে। তো এখানে সিকিউরিটি গার্ড পদে রয়েছে, বেতন রয়েছে 17,000 টাকা। তো যারা আপনারা এসএসসি পরীক্ষার্থী তারা আমি আপনাদের অ্যাডভাইস দিতেছি, সেটা হলো এটাতে আপনারা আবেদন করতে পারেন, কারণ এটা সরকারির মতোই বা সরকারি। দেন রয়েছে সোনালী ও জনতা ব্যাংকের চাকরি, পদসংখ্যা 12 জন, অ্যাসিস্ট্যান্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। তো শিক্ষাগত যোগ্যতার কিছু এখানে দেওয়া রয়েছে, আপনাদের যদি প্রয়োজন পড়ে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। এরপর রয়েছে সিলেট সিটি কর্পোরেশনের চাকরি, পদসংখ্যা 14 জন। পদের নামগুলো আমি উল্লেখ করতেছি: নগর পরিকল্পনাবিদ 1 জন, সহকারী প্রকৌশলী যান্ত্রিক 1 জন, পরিচ্ছন্ন কর্মকর্তা 1 জন, মেডিকেল অফিসার 2 জন, ভেটেরিনারি সার্জন 1 জন, 6 নম্বর হচ্ছে শিক্ষা সংস্কৃতি পাঠাগার, 7 নম্বর হচ্ছে লাইব্রেরিয়ান 1 জন, 8 নম্বর রয়েছে সিলেটে সিটি কর্পোরেশনের চাকরি, পদসংখ্যা 14 জন, নগর পরিকল্পনাবিদ, যেটা আমরা পড়লাম অলরেডি। দেন এখানে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চাকরি, পদসংখ্যা 56 জন। পদের নাম এখানে দেওয়া রয়েছে কমিউনিটি ফ্যাসিলিটেটর 24 জন, সোসিও ইকোনমিক নিউট্রিশন ফ্যাসিলিটেটর 32 জন। তো দেন রয়েছে গ্রাম উন্নয়ন কে চাকরি, পদসংখ্যা 901 জন। এরপর রয়েছে জেলা পর্যায়ে প্রশাসকের কার্যালয়ে চাকরি, চুয়াডাঙ্গায়, সেটা পদসংখ্যা 12 জন, সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর 2 জন, 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার 1 জন, অফিস সহায়ক 3 জন, নিরাপত্তা প্রহরী 2 জন, পরিচ্ছন্নতা কর্মী 3 জন, বাবুর্চি 1 জন। তো এরপরে আরেকটি রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চাকরি, পদসংখ্যা 26 জন। এরপর রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি, পদের নাম রয়েছে শিক্ষা সাইকোলজি। শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া রয়েছে। তো আমি আগে বলেছি শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে যদি বিস্তারিত জানার প্রয়োজন পড়ে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। এরপর রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চাকরি, পদসংখ্যা 25 জন, ড্রাফটসম্যান কাম অ্যান্ড ক্যাট অপারেটর। এরপর হচ্ছে দিশা এনজিওতে চাকরি, পদসংখ্যা 200 জন, সিনিয়র ক্রেডিট অফিসার, বেতন গ্রেড 1 দিবে তারা। 3 নম্বর হচ্ছে ক্রেডিট অফিসার, বেতন গ্রেড 2। তো বিস্তারিত জানার প্রয়োজন থেকে থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। এরপর হচ্ছে আদমজি ক্যান্টনমেন্ট কলেজের চাকরি, পদের নাম হচ্ছে আইটি কর্মকর্তা। 2 নম্বর হচ্ছে কম্পিউটার ডাটা অপারেটর। 3 নম্বর হচ্ছে ড্রাইভার। তো এই ছিল আদমজি ক্যান্টনমেন্ট কলেজের চাকরি। এরপর হচ্ছে কর কমিশনারের আপিল এর কার্যালয়ে চাকরি, কর আপিল অঞ্চল 3, ঢাকা, পদসংখ্যা 13 জন। পদের নাম দেওয়া রয়েছে কম্পিউটার অপারেটর 1 জন।
2 নম্বর রয়েছে লিপিকার কাম কম্পিউটার। 3 নম্বর হচ্ছে উচ্চমান সহকারী 2 জন। 4 নম্বর হচ্ছে মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার 1 জন। 5 নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 4 জন। এরপর রয়েছে ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের চাকরি, পদের নাম রয়েছে প্রশিক্ষক। 2 নম্বর হচ্ছে প্রশিক্ষক কাটিং 1 জন। 3 নম্বর হচ্ছে প্রশিক্ষক। তো এই ছিল ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশনের চাকরি। তো আমরা প্রথম পাতার কিছু চাকরির যে শিরোনামগুলো সেগুলো দেখলাম। এরপর চলে যাচ্ছে চাকরির দ্বিতীয় পেজে। তো চাকরির দ্বিতীয় পেজে কিছু চাকরির বেশ কিছু শিরোনাম রয়েছে, আমরা দেখে আসি কি কি চাকরির শিরোনামগুলো একবার করে। তো এখানে প্রথমে রয়েছে জিপিতে নিয়োগ নিজ নিজ থানা ও জেলায় গ্রামীণ ফোন টাওয়ারে। তো এরপর রয়েছে উপজেলা কমিউনিটি ক্লিনিকে লোক নিয়োগ থানা অফিসার 152 জন। তো দেন রয়েছে বাংলাদেশ স্পাইন অ্যান্ড আর্থোপেডিক হাসপাতালে চাকরি 145 জন, এখানে RS 4 জন, জুনিয়র কনসালটেন্ট 7 জন, HR এক্সিকিউটিভ 4 জন, সিনিয়র স্টাফ নার্স ICU 10 জন, সিনিয়র স্টাফ নার্স ফ্লোর 10 জন, OT নার্স 15 জন। 7 নম্বর রয়েছে রিসেন্সলিস্ট কাস্টমার কেয়ার 15 জন। 8 নম্বর হচ্ছে কর্পোরেট ম্যানেজার 5 জন। 9 নম্বর হচ্ছে মার্কেটিং অফিসার 20 জন। 10 নম্বর হচ্ছে ফ্লোর ইনচার্জ 15 জন। 11 নম্বর হচ্ছে সুপারভাইজার 15 জন। 12 নম্বর হচ্ছে ডিউটি ম্যানেজার 10 জন। 13 নম্বর হচ্ছে ওয়ার্ড মাস্টার 10 জন। 14 নম্বর হচ্ছে ধোপা 5 জন। তো এই ছিল বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতালে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো দেন রয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর চাকরি প্রথম পাতার পরের অংশ। আমি প্রথমে আপনাদের বলে রাখতেছি বা প্রথম থেকেই বলে আসতেছি যে আপনাদের কোনো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানার প্রয়োজন থাকলে অবশ্যই আপনারা কমেন্টস করবেন। তো চলে যাচ্ছি চাকরির তৃতীয় পেজে। তো চাকরির তৃতীয় পেজে আমরা বেশ কিছু অংশ দেখতেছি। তার মধ্যে প্রথম পাতার পরের কিছু অংশ রয়েছে এখানে, যেমন রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় চুয়াডাঙ্গায় চাকরি, প্রথম পাতার পরের অংশ এটা। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন জনতা ব্যাংক লিমিটেডের চাকরি, প্রথম পাতার পরের অংশ। এরপর রয়েছে TMS চাকরি, পদসংখ্যা 107 জন, অপারেশন মনিটরিং টিম কর্মকর্তা, চুক্তিভিত্তিক। 2 নম্বর রয়েছে সহকারী পরিচালক। 3 নম্বর হচ্ছে হিসাব কর্মকর্তা। 4 নম্বর হচ্ছে খামার ব্যবস্থাপক। 5 নম্বর হচ্ছে ফিল্ড সুপারভাইজার। 6 নম্বর হচ্ছে বিনিয়োগ কর্মী। 7 নম্বর হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা। তো বাংলাদেশ বিমান বাহিনীতে প্রথম পাতার পরের অংশ। আপনারা যদি প্রথম পাতাটা না দেখে থাকেন অবশ্যই ভিডিওটি প্রথম থেকে আবার শুরু করবেন। তো দেন রয়েছে সিলেট সিটি কর্পোরেশনের চাকরি, প্রথম পাতার এটা পরের অংশ। তো ভিডিওর মাঝখানে বলে রাখি, আপনাদের যদি কোনো চাকরির সম্পর্কে সাপ্তাহিক চাকরির মধ্যে নেই এরকম ছাড়াও যদি আরও কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনারা যদি জানতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি অলরেডি আপনারা জেনেছেন তারপরও বিস্তারিত ওই ভিডিওতে বুঝতে পারেননি, যদি আমার ভিডিওতে বুঝতে চান অবশ্যই তারপর আপনারা কমেন্টস করবেন। তো চলে যাচ্ছি চাকরির চতুর্থ পেজে। তো চাকরির চতুর্থ পেজে আমরা অনেক নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু এখানে দেখতে পাচ্ছি, বিশেষ করে টাওয়ারের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো এখানে দিয়ে থাকে। তো আমি আগেই আপনাদের বলে রাখি এখানে কিছু মোবাইল নাম্বারগুলো দেওয়া রয়েছে। তো এগুলো যে সবগুলো 100% রাইট আবার 100% যে সবগুলোই ফেক তাও কিন্তু না। আপনারা কিন্তু অনেকজনই কমেন্টস করে থাকেন যে ভাই মোবাইল নাম্বারগুলো কি যে দেওয়া রয়েছে এগুলো কি মানে শিওর কিনা, এগুলো কি ফেক কিনা। তো আমি ভাই 100% ভাবে শিওরভাবে বলতে পারবো না, তারপর আপনারা যাচাই বাছাই করে অবশ্যই আপনারা খোঁজ খবর নিয়ে দেখবেন যে এটি মানে ঠিক মানে রাইট নিয়োগ বিজ্ঞপ্তি কিনা। তো তারপরও আমি এখানে বলতেছি, এখানে প্রথমে রয়েছে নেট পাওয়ার ডিস্ট্রিবিউশনের চাকরি, অডিট অফিসার 12 জন। তো এখানে একটি ইমেল দেওয়া রয়েছে এবং একটি ম্যাডামের নাম্বারও দেওয়া রয়েছে 018782478890। অবশ্যই আমি বলে রাখি যে সাপ্তাহিক চাকরি যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে অবশ্যই আপনারা নিজ দায়িত্বে একটু যাচাই বাছাই করে নেবেন। তো দেন রয়েছে এডুকো বাংলাদেশ স্কুলে নিয়োগ বিজ্ঞপ্তি, থানা শিক্ষা পরিদর্শক, ইউনিয়ন শিক্ষা পরিদর্শক, শিক্ষক শিক্ষিকা পরিদর্শক, স্কুল সহকারী। এরপর রয়েছে ইউনিসেফ বাংলাদেশ চাইল্ড কেয়ার স্কুল। এরপর রয়েছে খান ব্রাদার্স গ্রুপে চাকরি, পদসংখ্যা 53 জন, ম্যানেজার 5 জন। 2 নম্বর হচ্ছে ফার্মাসিস্ট 5 জন। 3 নম্বর হচ্ছে ক্যাশিয়ার 5 জন। 4 নম্বর হচ্ছে সিনিয়র সেলসম্যান। 5 নম্বর রয়েছে
সিনিয়র সেলসম্যান 10 জন। 6 নম্বর হচ্ছে সেলসম্যান ফার্মেসি প্রসাধন বিভাগ 10 জন। 7 নম্বর হচ্ছে ডাটা অপারেটর 8 জন। জেলা প্রশাসকের কাজের চাকরি নাটোরে চাকরি আমরা বিশেষ করে দেখতে পাচ্ছি অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাক্সিমাম নিয়োগ বিজ্ঞপ্তিতে জেলা পর্যায়ে কিছু জেলা প্রশাসকের কার্যালয়ে কিছু নিয়োগ বিজ্ঞপ্তি তারা দিয়ে থাকে। তো আপনারা নিজ নিজ জেলায় একটু নিজ দায়িত্বে খোঁজ নিয়ে দেখবেন ভাই। তো দেন রয়েছে বাংলালিংক টাওয়ার্স জরুরিভাবে নিজ নিজ থানা ও জেলায় নিয়োগ বিজ্ঞপ্তি একটি আমরা প্রত্যেকটি বারে দেখে আসি, বিশেষ করে টাওয়ারের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আমরা যে সার্কুলারগুলো প্রতি সপ্তাহে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আসে প্রতিটি নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রতিটি সাপ্তাহিক চাকরি পত্রিকাতেই কিন্তু আমরা এগুলো দেখে থাকি। তো এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর নিচে যে মোবাইল নম্বরটি দেওয়া রয়েছে আপনারা নিজ দায়িত্বে একটু যোগাযোগ করে নেবেন। তো এরপর হচ্ছে ডায়াবেটিক্স অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজে চাকরি ফরিদপুরে, এটা পদসংখ্যা 16 জন। তো পদনামগুলো আমি বলতেছি, মেডিকেল টেকনোলজিস্ট, অফিস সহকারী, হোস্টেল ম্যানেজার, 4 নম্বর হচ্ছে হোস্টেল ম্যানেজার, কাউন্টার সহকারী, অডিও ভিজুয়াল অপারেটর, SMLS, সিকিউরিটি গার্ড, বাবুর্চি 1 জন, ডোম 1 জন, 11 নম্বর ক্লিনার 3 জন। তো এই ছিল ফরিদপুরে চাকরি ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজে। এরপর হচ্ছে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চাকরি। এখানে উপ অধ্যক্ষ মেডিকেল অর্থাৎ পদের নাম উপ অধ্যক্ষ, পরিচালক হাসপাতাল, অধ্যাপক 4 নম্বর হচ্ছে উপ অধ্যাপক নার্সিং ইনস্টিটিউট, RPRS ইন্টারনাল মেডিসিন অ্যান্ড সার্জারি। 4 নম্বর হচ্ছে রেজিস্টার ইন্টারনাল মেডিসিন সার্জারি। তো এছাড়া আরও কিছু নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেওয়া রয়েছে। অষ্টম পাশেও কিন্তু এখানে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে কেবিন ক্লিনার। যারা আপনারা অষ্টম পাস করেছেন ভাই, অনেকজন আমাকে কমেন্টস করেন যে ভাই আমি অষ্টম শ্রেণী পাস কিন্তু আমার চাকরিটি খুব দরকার। আসলে সবারই চাকরিটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ বর্তমান সিচুয়েশনে সবারই চাকরির প্রয়োজন। আর এই জন্যই কিন্তু সাপ্তাহিক চাকরির পত্রিকাটি সপ্তাহে একবার দেওয়া হয়ে থাকে। তো আপনারা যেহেতু সপ্তাহে একবার এই চাকরির পত্রিকাটি পান, অবশ্যই আপনারা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন। আর আমি ভিডিওটি সংক্ষিপ্ত করতেছি, তার কারণ হলো আমি শিক্ষাগত যোগ্যতাটি তুলে ধরতেছি না, তার একটাই কারণ একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার কিন্তু প্রয়োজন হয় না। সবার প্রয়োজন হয় এই সাপ্তাহিক চাকরির পত্রিকায় প্রথম পেজ থেকে চতুর্থ পেজ পর্যন্ত যে শিরোনামগুলো রয়েছে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো, এগুলো কিন্তু এক একজনের এক একটির প্রয়োজন হয়। এই জন্যই কিন্তু আমি ভিডিওটি সংক্ষিপ্ত করতেছি। তো এই ছিল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ। খোদা হাফেজ। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, শেষ পর্যন্ত এটি বলে রাখতেছি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং সাথে থাকার জন্য বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।